আসসালামু আলাইকুম, নূরজাহান কুকিং রুমে সবাইকে স্বাগতম। এখন শীতকাল, নানান ধরনের সবজি পাওয়া যায়। তার ভিতরে একটা হচ্ছে সবার প্রিয় সিমের বিচি। আজকে আমি দেখাবো মাছের মাথা দিয়ে কিভাবে সিমের বিচি রান্না করে। আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে সিমের বিচির সাথে ছোট ছোট করে সিমও কেটে দিতে পারেন। এখন আমি দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এটারও আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব আদা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত। আমার ভাজা হয়ে গেছে, আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি আবার সব কিছু একসাথে নেড়ে নেব। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ লবণ দিয়েছি, 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এখন এগুলোর ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আমি সিমের বিচিটা সারা রাত্রে ভিজে রেখেছি, তারপরে পরিষ্কার করে নিয়েছি। এই যে আমার মশলাতে তেল ছেড়ে গেছে। এখন আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দিব। আমার সিমের বিচি অল্প, তাই আমি আলু দিয়েছি। আপনাদের যদি বাসায় এরকম অল্প সিমের বিচি থাকে, সাথে একটা আলু দিয়ে দেবেন, এতে করে তরকারির স্বাদ বাড়বে। এখন আমি ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব। আলুটা আগে দিয়ে দেবেন, কারণ সিমের বিচির সাথে দিলে আলুটা শক্ত থাকবে, সিমের বিচিটা গলে যাবে। আমি একটু ডেকে দিয়েছি। এখন আবার ঢাকনাটা উঠে আবার নেড়ে চেড়ে দিয়েছি। এই যে আমার তেল ছেড়ে গেছে। এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দেব। এখন এগুলোর সাথে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। অনেকে সিমের বিচি কাঁচা গন্ধ লাগে, সিমের বিচি খাইতে চায় না। আপনারা আমার এই রেসিপিটা একবার ফলো করে দেখে রান্না করবেন, কোনো গন্ধ লাগবে না। আমি একবার ডেকে দিয়েছি, এখন আবার নেড়ে ছেড়ে নেব। একটু ভালো করে কষাবেন। তরকারির মেন হচ্ছে কষানি। কষানি ভালো হলে তরকারির স্বাদও বাড়ে। ওই যে দেখুন, আমি একদম ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। সিমের বিচিটার পানি টানে বেশি, আপনারা বুঝে শুনে পানি দেবেন। এখন একটু ভালো করে পানির সাথে মিশিয়ে নেবেন, নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, আমি আবার ঢাকনাটা উঠে আবার একটু নেড়ে ছেড়ে দেব। আমি একটা রুই মাছের মাথা এরকম ছোট করে কেটে হলুদ লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলোরে নেড়ে ছেড়ে দেব। আমার সিমের বিচিটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে আরো 10 মিনিট ঢেকে দেব। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি উঠানোর আগে টমেটো কুচি করে দিয়ে দেব। টমেটোটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে ছেড়ে নেব। আপনারা টমেটোটা যদি একবারে নরম করে ফেলতে চান, তাহলে আরো আগে দিয়ে দেবেন। এখন আমি আবার একটু ঢেকে দেব। আমি কিছুক্ষণ ঢেকে নিয়েছি। এখন আবার ঢাকনাটা উঠে আবার নেড়ে ছেড়ে দেব। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আপনারা যদি ধনিয়া পাতা দেন তাহলে সময় দিয়ে দেবেন। আমার হাতের কাছে ধনিয়া পাতাটা ছিল না, এই জন্য আমি দিতে পারিনি।
এই শীতে বাসায় একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্টে জানাবেন।